একটু ভেঙে নিতে হবে সমস্যাটা, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের যেটা ব্যাপার ছিল কি, আমরা স্টুডিও কেসির জন্য একটা লোগো তৈরি করব, যেখানে ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে, কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন, আর কি আমাদের লোগোটার ব্যাপারে কি বলছে যে সামথিং দ্যাট রিজেম্বলস স্পিড, মানে স্পিডের সঙ্গে একটা সম্পর্ক আছে, এরকম কিছু করতে বলছে, তাই না? বলছে? আচ্ছা, ওকে। তো দেখেন এখন আমরা কি করতে পারি। তো প্রথম কথা হচ্ছে, আমি কি বলছিলাম, এটা কি হবে? আচ্ছা, কালারের ব্যাপার তো অলরেডি দেখাই দিছি, এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, যে টপ গ্রিন কালার শেডস ফর লোগো। দেখেন গ্রিনের কত সুন্দর সুন্দর শেড এখানে শো করতেছে ওরা। আপনারা চাইলে এই কালারগুলো নিয়ে ইউজ করতে পারেন। গ্রিনের সব কালার কিন্তু দেখতে ভালো না, ঠিক আছে? গ্রেডিয়েন্ট করা যায়, কিন্তু গ্রেডিয়েন্ট করলে না খুব ভালো লাগে না যদি এক্সিকিউশন বিশেষ ভালো না হয়। গ্রেডিয়েন্ট নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আরো অনেক হাই হইতে হবে, বোঝা গেছে? যে কোনো ভাবে ইউজ করলে গ্রেডিয়েন্টটা ভালো লাগে না দেখতে। হ্যাঁ, হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই যায়। হ্যাঁ, 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 ট্রাই করে দেখেন, সমস্যা কোথায়? এটা কি আপনার কি আরেকজনের সফটওয়্যার নাকি যে ভাই ট্রাই করার অপশন নাই? গ্রেডিয়েন্ট হওয়ার জন্য আপনাকে দেখতে হবে এই গ্রেডিয়েন্ট কোথায় ইউজ করা যায়। গ্রেডিয়েন্ট শুধুমাত্র শেপে ইউজ করা যায়, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। তো দেখেন, যদি আপনার ক্লিপিং মাস্ক করতে গিয়ে দেখেন যে ডিরেক্ট ফন্টের উপর হচ্ছে না, তাহলে তখন কি করতে হবে? তাহলে তখন ফন্টটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। বোঝা গেছে আমার কথা? এক্সপেরিমেন্ট করেন, এক্সপেরিমেন্ট করেন। ওকে, একটু দেখেন সবাই, মাল্টিপারপাস লোগো লিখে সার্চ করছি, দেখেন কি আসছে। এখানে অনেকগুলো শো করছে। কি লোগোগুলোতে কি স্পেশাল কোনো কিছু ওরা বুঝাইছে? দেখতেছেন? ওরা জাস্ট স্টাইলিং করছে, মানে লোগোটাকে কিভাবে খুব সুন্দরভাবে দেখানো যায়, এই আর কোনো কিছু না। আমার কথা কি বুঝতেছেন আমি কি বলছি? এই লোগোটা দেখেন তো কি করছে, নাম কি, গ্রাভিটেক্স, ঠিক আছে? গ্রাভিটেক্স কোম্পানি নেম। তো ওইখানে দেখেন জিটাকে ওরা কি করছে দেখছেন? জিটার নিচের দিকে ওরা একটা মানে ফলিং একটা ইফেক্ট তৈরি করছে না? মনে হচ্ছে না সবকিছু নিচের দিকে নামতেছে? কি বোঝা যায়? আচ্ছা, তো এটা দিয়ে কি বুঝাইতেছে? আমাদের যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি কি করে? যে কোনো বস্তুকে নিচের দিকে নামতে সাহায্য করে, তাই না? ঠিক কি না? ওই লুকটাই আনার চেষ্টা করছে ওরা, যে জি নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, তারপরে দেখেন এই যে এই লোগোটা দেখেন, এখানে সিনট্যাক্সের এসটাকে ওরা গুরুত্ব দিছে, আর কোনো কিছুই নাই, ঠিক কি না? তো এইখান থেকে এই যে এগুলো দেখার পর আমরা কি বুঝতে পারতেছি, যে আমাদের যে মাল্টিপারপাস লোগোটা, সেখানে আসলে ওদের যে নামটা থাকে ওইটা এখানে মেইন গুরুত্ব রাখে, ঠিক আছে? যদি আপনার এমন হয় যে ওই কোম্পানিটা পার্টিকুলার কোনো প্রোডাক্ট সেল করতেছে, আপনি চাইলে ওরকম একটা লুক দিতে পারেন। যেমন এখানে দেখেন কি লেখা, ব্যাম্বিন সিমেন্টি, এটার মধ্যে ওরা একটা ন্যাচারাল লুক রাখছে, দেখছেন? পাতার একটা ছবি আছে, বি লিখা, যে তো এই ব্যাপারটাতে এখানে আসলে ওরা কি বুঝাতে চাইছে, যে নেচারের সঙ্গে ওদের একটা সম্পর্ক আছে। তো যদি এরকম কোনো কিছু আপনারা অ্যাড করতে পারেন, ভেরি গুড। আমাদের এই ক্ষেত্রে কি ছিল? আমাদের এই ক্ষেত্রে ছিল স্পিডের সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে। এখন আপনারা বুঝতেছেন না যে স্পিডের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখা যায়। তো আমরা কি করতে পারি দেখেন, আমরা চাইলে এইভাবে আলাদা একটা সার্চ দিতে পারি, স্পিড, এই স্পিড লোগো, কি দেওয়া যায়? কি দেওয়া যাবে কি না বলেন? এটাই করতে পারতাম আমরা, বাদান সবাই, করা যেত না?
কি জয়জিৎ ভাই, প্রান্ত ভাই বলেন, করা যেত? করলে আমরা এরকম দেখতে পাইতাম যে স্পিডকে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে। দেখেন একটু এখানে, তাহলে বুঝবেন। এখানে দেখেন তো এই লোগোটাতে কি করছে, স্পিডকে রিপ্রেজেন্ট করছে কি দিয়ে বলেন, কি করছে? এটা কি চিনেন আপনারা? এটা কি কেউ বলতে পারবেন? কি এটা? জি, স্পিডোমিটার। তাহলে এই যে স্পিড মিটার, যে স্পিড মিটার দিয়ে নরমালি কি বোঝায়, এখানে দেখেন কাঁটাটা আমাদের লাস্টের ঘরের দিকে চলে আসছে, ঠিক আছে? এটা আসলে ঠিক স্পিড মিটার না, এটা আসলে পাওয়ার গজ, ঠিক আছে? মানে আপনার যে ইঞ্জিনের পাওয়ার সেটা কোথায় আছে, ওটা হচ্ছে নরমালি এটা দিয়ে নির্ভর করে, মানে শো করে আর কি। তো দেখেন এটাতে আসলে কি বুঝাইতে চাইছে, যে কাঁটাটা আমাদের লাস্টের ঘরে, দ্যাট মিন্স খুব স্পিডে যাচ্ছে নাকি? বুঝতে পারছেন আমার কথাটা? কিন্তু একই সঙ্গে কিন্তু এই স্পিডটা এটা ব্যবহার করা যাবে কোনো কার টাইপের যে কোম্পানিগুলো আছে ওগুলোতে, যে ফাস্ট কার রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। বোঝা গেছে আমার কথা আমি কি বলছি? এটা স্পিডের মধ্যে স্পেশাল একটা ক্যাটাগরি রিপ্রেজেন্ট করে, কোনটা? রেসিং টাইপের কোনো কিছুকে, তাই না? কি আমার কথা কি বুঝতেছেন? কি সুমন ভাই, সুমন ভাই কি বুঝছেন আমি কি বলছি? আচ্ছা, ওকে। তারপরে দেখেন এটাতে যাই, এখানেও কিন্তু তাই দেখছেন, স্পিডের জন্য এখানে এই যে সাইডে একটা স্টাইল রাখছে, এবং একই সঙ্গে এই যে এখানে যে মিটারটা, সেই মিটারটার আমাদের যে কাঁটাটা থাকে আর কি, যেটা আমাদের নির্দেশ করে কোথায় আছে, ওটা কোথায় দেখাচ্ছে, লাস্টের দিকে। দ্যাট মিন্স খুব স্পিডে যাচ্ছে। একই, কিন্তু এগুলো সবগুলো কিন্তু আমাদের কারের সঙ্গে রিলেটেড। এইবার দেখেন এইখানে, দেখেন এখানে কি করছে, এখানেও স্পিড বুঝাইছে ওরা, কিন্তু কিভাবে বুঝাইছে দেখেন তো, আগুন ধরায় দিচ্ছে আমাদের এস এর গায়ে, তাই না? ঠিক কিনা? ছোটবেলায় কার্টুন দেখছেন আপনারা, স্পিডের সঙ্গে আগুনের একটা সম্পর্ক ছিল যে, মনে আছে? হট হুইল, হ্যাঁ হট হুইল আছে। আপনার তারপরে এমনিতেও দেখতেন যে, মানে আপনারা দেখছেন কিনা আমি জানি না, দেখার তো কথা অবশ্যই, টম এন্ড জেরিতে তো বিশেষ করে এটা হইতো যে দৌড় দিছে এমন ভাবে একদম আগুন ধরে গেছে। এগুলো কার্টুনে খুব ইজিলি মানে এই জিনিসগুলো দেখাইতো আর কি, ভিজুয়ালাইজেশনের জন্য, যে কত জোরে দৌড় দিছে সে, ব্যাপারটা এরকম। আর এমনিতেও আপনার রেসিং যারা ইয়া করে ওইখানে দেখবেন যে ওদের ওই ফার্স্টে যখন ওরা কি বলে ওটাকে স্টান্ট করে আর কি, তখন দেখা যায় যে চাকা দিয়ে, মানে চাকা ঘুরাইতেছে এমন ভাবে একদম স্পার্কল করতেছে। দেখছেন এরকম আপনারা বিভিন্ন বাইক বা কার ইভেন্টে এগুলো দেখা যায়। যাই হোক, ওকে ঠিক আছে, না দেখলেও সমস্যা নাই। সো এইটাও কিন্তু একটা ওয়ে স্পিড বোঝানোর জন্য, কি আমরা যদি ফায়ার এলিমেন্ট অ্যাড করতে পারি। অ্যান্ড এটা কিন্তু পার্টিকুলার কোনো কিছু বুঝাইতেছে না, যেটা কার বা আপনার মানে এরকম কোনো কিছু না, এটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। এটা এটা তো ডিরেক্ট কার দেখাইতেছেই, কার এখানে একটা স্পিড মিটার। তো এটা নিয়ে কিছু বলার নাই। এখানে দেখেন এটা কিসের জন্য, এটা কি বুঝাইতেছে বুঝতে পারতেছেন আপনারা? দেখেন তো, কি বুঝে যায়? হ্যাঁ, হুইল বুঝাইতেছে, যে এটা কি আমাদের যে মানে কার হুইল বা বাইক হুইল এরকম আর কি, হুইল কোম্পানির জন্য আমাদের এটা স্পিড লোগো হইতে পারে। ঠিক আছে, স্পিড একটা লুক আছে। হ্যাঁ, ফন্টটা আমাদের একটু স্পিড টাইপের দেখাইছে, স্টাইলটা ওইরকমই, বাট আমার কাছে মনে হয় না, এর চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। ঠিক আছে, যাই হোক, ওকে। তারপরে এটা দেখেন তো, এখানে কি করছে, এটা কিন্তু আমাদের নিজেদের জন্য খুব ভালো একটা স্টাইল হইতে পারে। কিরকম, এই যে ইটাকে ওরা যে স্টাইলটা দিচ্ছে দেখেন, এটা কি একটা স্পিড স্টাইল বুঝাইতেছে না? এটাকে মনে হচ্ছে না যে অনেক দ্রুত যাচ্ছে? মনে হচ্ছে এটাকে কি স্পিডি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ। সো আপনারা চাইলে এইভাবেও আমাদের লোগোটাকে আপনারা স্পিডি বানাইতে পারতেন। বোঝা গেছে?
সো দেখেন এখানে কিন্তু এরকম অনেক ওয়ে আছে, তো এগুলো যদি দেখতেন তাহলে কি আপনাদের জন্য কি ইজিয়ার হইতো স্পিড এলিমেন্টটাকে অ্যাড করতে? হয়তো কিনা বলেন? কি সবার কি একটু কি আরেকটু কি তাহলে মাথায় আসতেছে এখন যে কিভাবে এই স্পিডটাকে আমরা ইনকর্পোরেট করতে পারতাম লোগোর সঙ্গে আমাদের? হ্যালো হ্যালো, জয়জিৎ ভাই, সাইফুল ভাই, সুমন ভাই। সাইফুল ভাই তো যাওয়ার সময় হয়ে গেছে বোধহয়। সাইফুল ভাই, আচ্ছা, ওকে। জামাল ভাই দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ বুঝতে পারছি, ওকে সমস্যা নাই, ঠিক আছে যান আপনি। আচ্ছা ওকে, জামাল ভাই দেখেন তো দেখতে পাচ্ছেন কিছু আমার স্ক্রিনে? হ্যাঁ ওকে, সো এইখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, অনেক ছবি টবি আছে। তো আপনাদের কাজ হচ্ছে, এখন বাজে 21, আমি আপনাদেরকে সময় দিলাম 10টা 30 পর্যন্ত। হ্যাঁ, 10টা 30 পর্যন্ত সময় আপনাদের কাজ হচ্ছে এখন এগুলো সবকিছু দেখা, দেখে আমাকে বলেন যে এখানে কি এমন কিছু আছে যেটা আপনারা বুঝতে পারেন নাই। কোথায় আছে এটা দেখেন তো। আপনাদের যে ফোল্ডার ছিল ড্রাইভে, ওইখানে আমি একটা ফোল্ডার আপলোড করছি নতুন, বাইফোল্ড নাম। এই ফোল্ডারটা দেখবেন, এই ফোল্ডারের ভেতরে কি আছে। বোঝা গেছে আমার কথা? হ্যালো, হ্যাঁ জি বলেন। ওকে, বুঝলাম। মোবাইলে দেখতে পারবেন? হ্যাঁ, তাহলে রিকোয়ারমেন্ট গুলো চেক করে নেন। ঠিক আছে, 10 মিনিট সময় দিতেছি, রিকোয়ারমেন্ট গুলো চেক করে নেন, দেন আমি বলবো কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা। তো অ্যাটলিস্ট যদি কোনো কনফিউশন থাকে, পরে যদি মনে হয় সেটা যেন আমাকে আস্ক করতে পারেন। ঠিক আছে, তাড়াতাড়ি বলেন সবাই, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা রিকোয়ারমেন্ট নিয়ে। হ্যাঁ, মানে কি সবকিছু নিয়ে কথা বলতে বলতেছেন? আরে বাপরে বাপ, কত মানে এত আরামে থাকেন আপনারা। ক্লায়েন্ট এত কিছু হাতে লিখে দিছে, তারপরেও আবার অনেক কিছু, মানে সবকিছু আমাকে আবার এক্সপ্লেইন করে দিতে হবে নাকি? এটা যদি রিয়েল লাইফের ক্লায়েন্টের কাজ হইতো আপনাদের, তাহলে তখন কি বলতেন? ক্লায়েন্টকে বলতেন বুঝাই দাও সবকিছু আবার। আচ্ছা দেখেন, ওকে, প্রথম কথা হচ্ছে ওর যে মেনু কার্ডটা হবে, ঠিক আছে, ওই মেনু কার্ডটার যে আইটেমগুলো, সেগুলোর জন্য ও একটা বেসিক লেআউট আপনাদেরকে দেখায় দিছে। আপনাদের কাজ অনেকটা সহজ করে দিচ্ছে, তাই না? এটাকে এখন আপনারা যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু কিছু জায়গায় প্রাইস লেখা নাই, দেখছেন? ঠিক না? দেখা যায়? এটার জন্য ও পরে আবার এটা দিচ্ছে, এই যে এক্সট্রা মিট +2 নট $12, মুভ গ্রিল কলাম টু দ্য এন্ড। মানে এই যে এখানে দেখেন, এখানে গ্রিলের যে কলামটা ছিল, এটাকে কি বলছো, সবার শেষে নিয়ে যেতে বলছে। বুঝা গেছে? তারপরে প্রাইসেস, আদানা চিকেন শিশ, আদানা অর চিকেন প্লেট মিল। এগুলো প্রাইস গুলো কোথায় দিছে? তো কোথায় যেন দিছে, এই যে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, সো প্রাইস গুলো দেখবেন, দেখে ওইভাবে বসাবেন। আচ্ছা, এখানে দেখেন ও কি করছে, আপনাদের জন্য একটা লেআউটও তৈরি করে দিছে আইডিয়া দেওয়ার জন্য। বাইফোল্ড হবে, বাইফোল্ড তো বুঝেনি সবাই নাকি? কেউ কে আছেন যে বাইফোল্ড বোঝেন না? 4 1 2 3, হ্যাঁ বলতে পারেন, অথবা মাঝখান থেকে ভাঁজ করবেন আর কি একটা পেজকে, এই তারপরে যে নাম্বার হবে সেটা বসাবেন।
তো দেখেন ও কি করছে, এটা হচ্ছে আমাদের কাভার, কাভারের জন্য কি কি থাকবে ওইটা লিখে দিছে। কি কি থাকবে দেখেন, ফ্যাবস কাবাব অ্যান্ড গ্রিল লোগো, তারপরে ও স্টারে এখানে কিছু লিখছে তাই না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই স্টারেরও দরকার নাই, আর এই যে ফ্রেশ অ্যান্ড হেলদি লিখছে এটারও দরকার নাই। ঠিক আছে, এখানে থাকবে সামনে শুধু আর থাকবে এই যে এফবি অ্যান্ড ইনস্টা, বোঝা গেছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম। আচ্ছা অ্যাড্রেসটা তাহলে কোথায় যাবে, আপনারা যদি দেখেন রিকোয়ারমেন্টসে লেখা আছে অ্যাড্রেসটা চলে যাবে ব্যাক পেজে। দেখেন ও যে এখানে দেখাইছে আমাদেরকে কাভার দেখাইছে, হ্যাঁ হ্যাঁ পেছনে লিখতে বলছে, ঠিক আছে। এই যে কাভার পেজ, তারপরে দেখেন এখানে কি আছে ইনসাইড, তাই না, পেজ 2 এবং 3, এইখানে হচ্ছে আমাদের এই যে এখানে যে ও ড্র করে হাতে লিখছে যে এটা থাকবে এখানে। আচ্ছা এখানে ওর লোগোটা দিচ্ছে, এটা হচ্ছে ওর কম্পিটিটরের বর্তমান মেনু কার্ড, ঠিক আছে, এটা ওর কম্পিটিটরের মেনু কার্ড, আর এটা হচ্ছে ওর কারেন্ট মেনু কার্ড, দেখতেছেন সবাই, ওর কারেন্ট মেনু কার্ড। আচ্ছা আর কি, আর তো কিছু নাই। এখানে রিকোয়ারমেন্টে দেখেন ও কি বলছে, আচ্ছা রিকোয়ারমেন্ট তো অলরেডি ওপেন করছি, দেখেন বলছে যে আই ওয়ান্টেড সাম পিকচার্স অফ দ্য ফুড উই উইল বি প্রোভাইডিং অন দ্য মেনু, আর ইউ অ্যাডিং দিস, ডু ইউ ওয়ান্ট মি টু সার্চ অ্যান্ড প্রোভাইড দেম টু ইউ, পিকচার্স লাইক টার্কিশ র্যাপ, শিশ কাবাব, ফালাফেল, এগুলো। তো ইমেজেস নেম, কোনগুলোর জন্য আমাদের ইমেজ দরকার সেটার নামগুলোও দিয়ে দিছে, গোজলিম, বার্গার, ফালাফেল, এ প্লেট উইথ চিকেন, চার গ্রিল অ্যান্ড আদানা কাবাব উইথ সালাদস অ্যান্ড রাইস ইন ইট, চিপস অ্যান্ড থিংস সিমিলার টু দ্য পিকচার অফ দ্য ফ্লায়ার অ্যাবাব। মানে ওর যে আগের যে ছিল আর কি, এটার সিমিলার যদি ইমেজ চান কিছু অ্যাড করতে, তো আমি যেটা বলবো যে আইটেমগুলোর নাম বলছে এগুলোর অ্যাড করলেই চলবে, ঠিক আছে, বাকিগুলো আর দরকার নেই। আচ্ছা আরেকটা কি বলছে দেখেন, ওয়ান মোর থিং, আন্ডার কেবাবস অ্যান্ড বার্গার প্লিজ রিপ্লেস দ্য ওয়ার্ড সালাদ উইথ ভেজি। দেখেন কেবাব আর বার্গারে যত জায়গায় সালাদ লেখা আছে সব জায়গায় ভেজি লিখতে হবে, সালাদকে রিপ্লেস করতে হবে কি দিয়ে বলেন, ভেজি, ভেজি, অন্য কোনো জায়গায় না কিন্তু, শুধু এই যে বার্গার আর কেবাবের আন্ডারে, ঠিক আছে। আচ্ছা তারপরে ইন দ্য এক্সট্রা মিট বক্স ফার্স্ট লাইন প্লিজ অ্যাড টার্কিশ ব্রেড $1। আচ্ছা এখানে দেখেন এই যে $1 লিখছে, লিখার পরে পরে আবার বলছে সরি প্লাস $1, মানে টার্কিশ ব্রেড প্লাস $1 হবে। প্রাইসেস ফর আদানা রোল অ্যাড রোল, মানে এই যে এখানে লেখা ছিল আদানা, দেখছেন, তো বলছে যে এখানে অ্যাড করতে হবে আদানা রোল, অ্যাড রোল, দাম হবে প্রাইস হবে কত $12, চিকেন শিশ $12, প্লেট এখানে দেখেন এই যে এখানে সব দেওয়া আছে, দেখেন এই যে দেখছেন, তো এগুলো প্রাইসগুলো ওরা দিয়ে দিছে। ইনস্টার এফবির হ্যান্ডেল দিয়ে দিছে এখানে, প্লিজ পুট দ্য অ্যাড্রেস অ্যাট দ্য ব্যাক অফ মেনু, এটা হচ্ছে কি ওর অ্যাড্রেস। তো এখানে না বোঝার আর কি আছে বলেন, কিছু কি আছে যেটা বোঝেন নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই, বলেন বলেন, আর কিছু আছে যেটা বোঝেন নাই? হ্যালো, হ্যাঁ বলেন জামাল ভাই। চারটা কলম চাইছে, চারটা কলম কই চাইছে, এখানে তো চারটা কলম নাই, এখানে দেখেন কয়টা কলম, টোটাল 7টা কলম, আপনি চারটা কলমে কিভাবে করবেন? হ্যাঁ এখন আপনি যদি এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে চান দেখেন, যদি করতে পারেন, সাপোজ আপনি 3 3 6টা করতে যাচ্ছেন, একটাতে হয়তো 2টা একসঙ্গে ঢুকাইতে যাচ্ছেন, দেখেন, বোঝা গেছে আমার কথা আমি কি বলছি? জামাল ভাই বুঝতে পারছেন? এটাই তো জিজ্ঞেস করলেন নাকি?
A4, পেজ সাইজ হবে A4। মানে আমি বলি A4 মানে দেখেন, আমি বলতেছি এই যে পুরা পেজটা যে দেখতেছেন এই পুরা পেজের সাইজ হবে A4। A4 এর মাঝখানে আপনারা মানে ওই যে ভাঁজ থাকবে এই হিসেবে করবেন। আমরা যেভাবে ট্রাইফোল্ড করছি মনে নাই? ওকে, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? আর তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি জয়জিৎ ভাই সব ক্লিয়ার এখন? জয়জিৎ ভাই কিছু বলতেছে না। দীপ্ত ভাই আপনি ক্লিয়ার তো? ওকে, জামাল ভাই আপনি ক্লিয়ার? ওকে, সমস্যা নাই, আমি আপনাদেরকে 12টা 15 পর্যন্ত সময় দিতেছি। 12টা 15-র মধ্যে আপনাদের কাজ করতে থাকেন।